সবাইকে শুভেচ্ছা। নিচের ছবিগুলো লক্ষ্য করি। ছবিগুলোতে আমরা দূরত্ব ও উচ্চতার মিল খুঁজে পাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এবং ত্রিকোণমিতি, দূরত্ব ও উচ্চতা সম্পর্কিত, অর্থাৎ দশম অধ্যায়। শিক্ষণফল: এ পাঠ শেষে শিক্ষার্থীরা 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি সূক্ষ্মকোণের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকতে পারবে। একটি মিনারের পাদদেশ হতে নির্দিষ্ট স্থানের দূরত্ব নির্ণয় করতে পারবে ও নির্দিষ্ট দূরত্ব হতে গাছের উচ্চতাও নির্ণয় করতে পারবে। উন্নতি ও অবনতি কোণ: এ অধ্যায়ের কিছু মৌলিক বিষয়বস্তু আমাদের প্রথমেই জেনে নিতে হবে। তার মধ্যে উন্নতি কোণ ও অবনতি কোণ অন্যতম। উপরের চিত্রে আমরা 60 ডিগ্রি ও 30 ডিগ্রি দুটি অবনতি কোণ দেখতে পাচ্ছি এবং নিচেও আমরা কি দেখতে পাচ্ছি, একই রকম ভাবে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি, অর্থাৎ কোণ ডি ও কোণ এ আমাদের দুটি অবনতি কোণ, এবং চিত্রের কোণ এ এবং কোণ বি দুটি উন্নতি কোণ। এক্ষেত্রে আমরা ডান দিকের যে চিত্রটা দেখতে পাচ্ছি তার মধ্যে বিসি বাহুটা হলো ভূমি, এসি বাহুটা হলো লম্ব। উন্নতি কোণ: ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকেই উন্নতি কোণ বলে। অবনতি কোণ: ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূতলের নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। উপরের ডান পাশের চিত্রের কোণ এ কোণ হচ্ছে অবনতি কোণ এবং কোণ বি কোণটা হচ্ছে উন্নতি কোণ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব অবশ্যই ভূমির থেকে ছোট হবে। 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব এবং ভূমি সমান হবে এবং 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব সর্বদাই ভূমির থেকে বড় হবে। এক্ষেত্রে ভূরেখা হচ্ছে ভূমিতলে অবস্থিত যে কোনো সরল রেখা, একে শয়ান রেখাও বলা হয়। ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা হচ্ছে ভূমিতলের উপর লম্ব যে কোনো সরল রেখা। উলম্ব তল: ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পর ছেদী ভূরেখা ঊর্ধ্বরেখা একটি তল নির্দেশ করে। এক্ষেত্রে আমরা উপরে একটি চিত্র দেখতে পাচ্ছি। পি ও এম সমকোণী ত্রিভুজে থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা যদি আমরা বলি, সাইন থিটা হলো পিএম ডিভাইডেড বাই উপি, অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল উএম ডিভাইডেড বাই উপি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা ইকুয়াল পিএম বাই উএম ইকুয়াল লম্ব বাই ভূমি, যেখানে উপরের চিত্রে অতিভুজ উপি, উএম ভূমি এবং পিএম কে লম্ব নির্দেশ করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও তোমাদের দোয়াতে ভালো আছি। আজকে
আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে আলোচনা করব এবং আমরা আজকে ত্রিকোণমিতিক অধ্যায়ে দূরত্ব ও উচ্চতা, হ্যাঁ তোমরা ঠিকই ধরতে পেরেছো, অর্থাৎ আমরা আজকে দশম অধ্যায়টা নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা দূরত্ব ও উচ্চতা সংক্রান্ত যে সকল মৌলিক বিষয়বস্তুগুলো আছে সেগুলো তোমরা জানতে পেরেছ। এবার আমরা যদি পাঠ্য বইয়ের দশম অধ্যায়ে 203 পৃষ্ঠা বের করি এবং সেটার প্রথম যে সমস্যাটা আছে সেটা যদি সবাই আমরা একটু পড়ি, তাহলে কি লেখা আছে এখানে, যে দেখো একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে স্থানটির দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে নাও। ধরি এবি একটি মিনার, মিনারের পাদদেশ থেকে অর্থাৎ বি বিন্দু থেকে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার। আমাদের বিসি এর দূরত্ব নির্ণয় করতে হবে। যেহেতু আমাদের এই ত্রিভুজটা একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সুতরাং আমরা এখানে ত্রিকোণমিতিক বাহুদ্বয়ের যে অনুপাতগুলো আছে সেই অনুপাত দিয়ে আমরা আমাদের সমাধানটা করব। তাহলে আমরা এখানে লিখি ধরি মিনারটির উচ্চতা এবি সমান এইচ সমান 26 মিটার, শীর্ষের উন্নতি কোণ ACB equal 30 ডিগ্রি। মিনার হতে স্থানটির দূরত্ব মিনার হতে স্থানটির দূরত্ব BC equal 1। এখন আমরা লিখব ABC সমকোণী ত্রিভুজে এক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় এই যে, যেহেতু আমাদের এখানে আমরা জানি কোণের বিপরীত বাহু হলো লম্ব, এক্ষেত্রে আমাদের লম্বটা হলো এবি এবং কোণ সংলগ্ন যে বাহুটা সেটা বিসিটা হলো আমাদের ভূমি। সুতরাং যেহেতু আমাদের লম্ব এবং ভূমি নিয়ে আমাদের কাজ করতে হবে, তাহলে এখানে আমরা কোন ফর্মুলা ফেলবো বলতে পারবে কেউ? হ্যাঁ, তোমরা ঠিকই বলতে পেরেছো, সেটা হবে কি tan থিটার ফর্মুলা আমরা এখানে ব্যবহার করব। তাহলে আমরা লিখব এবিসি সমকোণী ত্রিভুজে tan কোণ ACB ইকুয়াল লম্ব বাই ভূমি, তার মানে AB বাই BC বা tan কোণ ACB এর মান আমরা পেয়েছি 30 ডিগ্রি। 30 ডিগ্রি ইকুয়াল AB মানে 26 মিটার এবং BC আমাদের বের করতে হবে, বা
tan 30 ডিগ্রি সমান 1/√3 ইকুয়াল 26 ডিভাইডেড বাই BC। এখন যদি আমরা কোণাকুণি গুণ করি তাহলে আমাদের দাঁড়াবে BC into 1, দ্যাট মিন্স BC into 1 ইকুয়াল 26 into √3 বা BC equal 26 into √3, that means আমরা যদি BC এবং 23 BC এবং √3 গুণ করি, that means আমরা যদি 26 into √3 করি তাহলে আমাদের মান আসবে 45.033। সুতরাং BC equal 45.033 মিটার, অর্থাৎ স্থানটির দূরত্ব BC equal 45.033 মিটার। এটা আমাদের অ্যানসার। এখানে উল্লেখ্য যে আমরা দশমিকের পর 2 দশমিক স্থান পর্যন্ত আমরা সংখ্যা রাখতে পারব। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন যদি আমরা এর পরের যে সমস্যাটা আছে 11 নম্বর সমস্যাটা, সেটা নিয়ে একটু আলোচনা করি। তোমরা সবাই সমস্যাটা করে ফেলো। এর মধ্যে কি লেখা আছে তাহলে সবাই একটু পড়ো আমার সাথে সাথে। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলে কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করতে হবে। এখন আমরা যে অঙ্কটা করব এটা প্রায় সমস্যা 10 নম্বরের মতোই, শুধু একটু উল্টো। ওইখানে আমাদের লম্বর মানটা দেওয়া ছিল, আমাদের ভূমির মানটা আমরা বের করেছিলাম, আর এবার আমাদের ভূমিটা দেওয়া আছে কিন্তু লম্বটা বের করতে হবে। তাহলে আমরা যদি AB একটা গাছ নিই, AB গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, ধরি BC সমান 20 বা 20 মিটার, 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে গাছের চূড়া উন্নতি কোণ 60 ডিগ্রি। গাছটির উচ্চতা নির্ণয় করতে হবে, অর্থাৎ AB equal AC equal 1। ধরি গাছটির উচ্চতা AB equal উন্নতি কোণ ACB, আমরা দেখতে পাচ্ছি চিত্রে ACB equal 60 ডিগ্রি। BC এর দূরত্ব equal 20 মিটার। এবার আমাদের এখানে উল্লেখ্য যে আমাদের চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ভূমিটা দেওয়া আছে 20 মিটার এবং আমাদের উচ্চতাটা বের করতে হবে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পেরেছো। আমরা এখানে tan এর ফর্মুলাটা ব্যবহার করব, কারণ আমরা জানি কি tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। সুতরাং আমরা যদি দেখি ABC সমকোণী ত্রিভুজে
tan ACB equal AB by BC। আমরা যে মানগুলো এখানে বসাই, tan কোন ACB এর মান হলো 60 ডিগ্রি ইকুয়াল AB মানে আমরা পেয়েছি 8 এবং BC মানে পেয়েছি আমরা 20। আর tan 60 ডিগ্রি মানে আমরা জানি √3 ইকুয়াল h ডিভাইডেড বাই 20। হ্যাঁ, আমরা যদি নিচে একটা 1 বসাই তাহলে আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে আমাদের হবে h ইকুয়াল 20 ইনটু √3। দ্যাট মিন্স আমরা যদি 20 এর সাথে √3 গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে 34.64। 34.64। সুতরাং গাছটির উচ্চতা AB equal H equal 34.64 মিটার। আচ্ছা, আমরা যদি আবার একটু দেখি তাহলে আমরা এখানে কি করলাম যে গাছটির উচ্চতা ধরলাম AB সমান H, এটা আমাদের নির্ণয় করতে হবে। এর সাথে সাথে আমাদের যে উন্নতি কোণ ছিল ACB ইকুয়াল 60 ডিগ্রি এবং BC এর দূরত্ব BC ইকুয়াল 20 মিটার। আমরা এখানে কি করলাম, tan এর ফর্মুলা পেলাম, tan এর ফর্মুলা পেলে দেন আমরা এখানে tan 60 ডিগ্রির মান বসিয়ে কোণাকুণি গুণ করার মাধ্যমে AB এর উচ্চতা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন তাহলে আমরা পরের সমস্যাটা করব, অর্থাৎ 12 নম্বর সমস্যাটা করব। আমার সাথে সাথে তোমরা পড়ো, দেখো কি লিখেছে 12 নম্বর সমস্যাটিতে। মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। দেওয়ালটির উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি আনুপাতিক একটা চিত্র আমরা এখানে আঁকি তাহলে 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 18 মিটার মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে আছে। দেওয়ালটির উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে। আমরা দেখতে পারি, ধরি মইয়ের দৈর্ঘ্য AB ইকুয়াল 18 মিটার, উৎপন্ন কোণ ABC ইকুয়াল 45 ডিগ্রি এবং দেওয়ালটির উচ্চতা AC, দেওয়ালটির উচ্চতা AC ইকুয়াল H ইকুয়াল 1, সেটা আমাদের নির্ণয় করতে হবে। এবার ABC
সমকোণী ত্রিভুজে পাই এক্ষেত্রে আমাদের এটা হলো কি কোণের বিপরীত বাহু হলো লম্ব। এক্ষেত্রে যেহেতু কোণ আমাদের এবিসি, তাহলে লম্বটা হবে এসি এবং এবিটা হবে আমাদের অতিভুজ। অর্থাৎ আমাদের এখানে লম্ব এবং অতিভুজ, অর্থাৎ সাইনের ফর্মুলা আমাদের ব্যবহার করতে হবে, কেননা সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। আমরা লিখতে পারি এখন সাইন কোণ এবিসি ইকুয়াল এসি ডিভাইডেড বাই এবি, বা সাইন 45 ডিগ্রি ইকুয়াল এসি মানে আমরা ধরেছি এইচ এবং এবি মানে আমরা পেয়েছি 18 মিটার, বা সাইন 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2, কারণ সাইন 45 ডিগ্রি পরিবর্তে লিখতে পারি 1/√2 ইকুয়াল এইচ ডিভাইডেড বাই 18। আমরা যদি পাশে লিখি তাহলে আমরা কি করতে পারি, কোণাকুণি গুণ করতে পারি। এইচ ইনটু √2, দ্যাট মিন্স এইচ ইনটু √2 ইকুয়াল 18 ইনটু 1 মিন্স 18, বা এইচ ইকুয়াল 18 ডিভাইডেড বাই √2। কিন্তু আমরা এই আকারে ফলাফল প্রকাশ করতে পারবো না, এই কারণে আমরা লব এবং হরকে √2 দ্বারা গুণ করব। লব ও হরকে √2 দ্বারা গুণ করে তাহলে আমাদের দাঁড়ায় 18√2 ডিভাইডেড বাই 2। এখন আমরা যদি 18 কে 2 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা হবে 9 ইকুয়াল 9√2। সুতরাং এই ইকুয়ালটা আমরা পেলাম 9√2। 9√2 কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসবে 12.728। 12.728। এখানে উল্লেখ্য যে আমরা দশমিকের পর 3 দশমিক স্থান পর্যন্ত মান ব্যবহার করেছি। অতএব দেওয়ালটির উচ্চতা AC equal 12.728 মিটার। বাড়ির কাজ। একটি গাছ এবি ঝড়ে ও বিন্দুতে এমনভাবে ভেঙে গেল যে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে গোড়া হতে 10√3 মিটার দূরে সি বিন্দুতে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ক tan টুয়াইস সি এর মান নির্ণয় করো। খ গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো।